নমস্কার বন্ধুরা, সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগটি শুরু করছি। আশা করি সকলে ভালোই আছেন। আজকে জন্মাষ্টমী, সকাল থেকেই ইনফ্যাক্ট কাল রাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। কদিন থেকেই ফেসবুকে এত তালের বড়ার ছবি দেখছি যে একটু আমাদেরও খেতে মন করছে, কিন্তু কি করব, এখানে একদমই তাল পাওয়া যায় না। তাই ভাবলাম আজ কটা মালপা বানাই, আজকে জন্মাষ্টমীও আছে। ব্যাটারটা আগেই ভিজিয়ে রেখেছিলাম সুজি, ময়দা, চিনি দিয়ে। তা এখন আরেকটুখানি দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু মৌরি ভেজেও এর মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হতে হতে ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিই। ব্যাটারটা যত ফেটানো ভালো হয়, মালপাও বেশি ভালো হয়। কি সুন্দর ফুলেছে দেখুন। সৌমত দেখে বলছে, মা তুমি এটা মালপা ভাজছো নাকি লুচি ভাজছো? লুচির মতন সব কটা ফুলে উঠেছে। মালপা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে সব কটা মালপোয়া। এখন বিকেল প্রায় 5:30 বাজে। বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে বেরিয়ে পড়লাম। যাচ্ছি ইস্কন মন্দিরে। এটা আমাদের কোয়ার্টার থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। আমরা মাঝে মধ্যেই যখন সময় পাই এই মন্দিরে চলে আসি। আমরা মন্দিরে চলে এসেছি। এটা মন্দিরের ব্যাক সাইড। কার পার্কিং করার জন্য আমাদেরকে এই ব্যাক সাইড দিয়ে ঢুকতে হয়েছে। এইগুলো যারা গেস্ট আসে তাদের থাকার জন্য এই বিল্ডিংটা। দূর থেকে এসে এই বিল্ডিংয়ে এখানে থাকতে পারে। চলুন এবারে মন্দিরের ভেতরে ঢুকি। হয়ে যাবে, প্রণাম করে আসি টাইম আছে। এখানে প্রসাদ দিচ্ছে। আমরা তো আবার একটু লোভী মানুষ, চলুন আগে প্রসাদই খেয়ে নিই, তারপরে মন্দিরে ঢুকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে যে যত ইচ্ছা প্রসাদ এরকম নিতে পারে। 1 প্লেট করেই নয়, চাইলে আরও কয়েকবার নিতে পারে।
সবাই প্রসাদ খেয়ে যার যার প্লেট চামচ সব এখানে ধোয়ার ব্যবস্থা আছে, ধুয়ে রাখছে। আবার এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। এই যে মন্দিরের সামনে চলে এসেছি আমরা। মন্দিরটা মোটামুটি এমন কিছু বড় নয়, কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যেই আমরা এখানে আসি। চলুন এবারে মন্দিরের ভেতরে ঢোকা যাক। এখানে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমান প্রথমে এখানে, তারপরে এখানে আছে শ্রীনাথজি আর রাধাকৃষ্ণ। আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রী নিত্যানন্দ। মন্দিরটা ভেতর দিয়ে খুবই সুন্দর, কি সুন্দর কাজ দেখুন। এদিকে এরা বেশ হাতে তৈরি মালা গাচ্ছে, ফুলের মালা গাচ্ছে, যেগুলো মূর্তিকে পরানো হবে।
মন্দিরের ভিতরে মহলটা এত সুন্দর, এখানে আসলে পরে আর ফিরতে ইচ্ছা করে না, মনটা একদম ভরে যায়। এটা আবার ম্যাচলেস গিফট স্টোর। এটা মন্দিরের ভেতরেই ইস্কনের তরফ থেকে একটা স্টোর রয়েছে, যেখানে পুজোর সামগ্রী সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায়। চলুন এর ভিতরে যাই, একটু দেখি। বাচ্চাদের পুতুল দেখুন কি সুন্দর, রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমান। দাম 450 টাকা। এগুলো সব হাতে বানানো। ফুলের সাজিটা দেখুন কি সুন্দর। দাম 350 টাকা। আমরা আবার চলে এসেছি এখানে, একটু কিছুক্ষণ বসি, খুব ভালো লাগে। এখানে কীর্তন হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, এবারে বাড়ি যেতে হবে। শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই হয়ে গেছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি এখনো চলছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।